কথায় আছে, হ্যাঁ, যে স্মৃতি সব ভুলিয়ে দেয়, কিন্তু জানেন তো স্মৃতি ভোলায় না, ভেতরে থাকে, কিন্তু এটা সহ্য করে নিতে হয়। হ্যাঁ, যে ভুলে গেছি এটা বলতে হয় যে ভুলে গেছি। ভেতরে তো একসময় তো মনে হয় যে কি করেছি, কি করলাম, কিভাবে কি হয়েছে। হ্যাঁ, আজকে দাঁড়ালি কোথা থেকে, দাঁড়ালে কে, হ্যাঁ, কে দাঁড়াবার মালিক। হ্যাঁ, তা ভগবানই সব কিছু জানেন তো তৈরি করে দেয়। তা সেজন্য ভুলে থাকতে হয়, স্মৃতির পাশে ভুলে থাকতে হয়, আর স্মৃতিকে নিয়েই বেঁচে থাকতে হয়। হ্যাঁ, ভোলা কি যায় বলুন? একটা একটা কিছু করলে, হ্যাঁ, 10 মাস 10 দিন পেটে ধরে সেটাকে কি ভোলা যায়? কিন্তু ভুলিয়ে দেয়। হ্যাঁ, পরিস্থিতি মানুষকে সব কিছু করে দেয়। হ্যাঁ, এর জন্য পরিস্থিতির শিকার, বুঝেছেন? পরিস্থিতি শিকার। তবে ঠিক আছে, সব কিছু মানিয়ে নিতে এখন শিখে গেছি জানেন তো। এখন অনেক বোকা ছিলাম, অনেক বোকা ছিলাম, যার জন্য লোকের কাছে অনেক কথা শুনেছি, যার জন্য আর কথা শুনতে চাই না। আমি আমার মতন বাঁচতে চাই। আমি ঠিকই আছি, আমার তো প্রবলেম কিছু নেই। এখনকার মেন হচ্ছে পয়সা। পয়সা থাকলে আবার কার কে বলুন? কারোর দরকার লাগে না, এক পয়সাই সব কিছুকে ভুলিয়ে দেয়, বুঝেছেন? আর তার স্মৃতিকে নিয়ে, তাকে নিয়ে বলে আছে, আমার স্বামী ছিল, মানে বলার ভাষা নেই তার। তাকে আমি ভুলতে জীবনে পারবো না। তাকে বলি তো, আমাকে তোমার পাশে নিয়ে যাও, তুমি কি করে আমাকে ছাড়া আছো? কোনো দিন একসঙ্গে ঘুমানো, একসঙ্গে খাওয়া, একসঙ্গে বেড়ানো। একটা বিয়ে বাড়ি যেত না বউকে না বললে। হ্যাঁ, একসঙ্গে বিয়ে বাড়ি যাওয়া। হ্যাঁ, যার জন্য তার অফিসে বদনাম ছিল যে পবিত্র চক্রবর্তীর বউকে না বললে পবিত্র চক্রবর্তী যায় না। মানে একটা আলাদা, সত্যি তার মধ্যে একটা আলাদা স্মৃতি ছিল। সেই স্মৃতি নিয়েই আমি বেঁচে আছি, আনন্দে আছি। তাকে সবসময় আমি স্মরণ করি। বলুন, আমি যেন পারি করতে। ভালো থাকবেন।